নেপালের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের পতনের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা ও বিক্ষোভ। গত ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি কর্তৃক ওলির পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর প্রশ্ন উঠেছে একটাই: কে হবেন নেপালের পরবর্তী কাণ্ডারি? এই চরম অনিশ্চয়তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে একজনের নাম বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। তিনি হলেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সুশীলা কার্কি নেপালের বিচার বিভাগের এক সুপরিচিত নাম। তিনি ২০১৬ সালের জুলাই মাস থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস করেন। বিচারক হিসেবে কর্মজীবন শুরুর আগে তিনি দীর্ঘদিন ধরে নারী অধিকার ও মানবাধিকার আন্দোলনে সক্রিয় ছিলেন। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে তিনি বরাবরই ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ১৯৫২ সালের ৭ই জুন বিরাটনগরে জন্মগ্রহণকারী সুশীলা কার্কি ১৯৭৫ সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে ২০০৪ সালের সম্ভাব্য কানুন পুরস্কার অন্যতম। কিন্তু প্রধান বিচারপতি হিসেবে তার পথ চলা মসৃণ ছিল না। দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায় তাকে অভিশংসনের মতো এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি নাকি সরকারের ক্ষমতার বাইরে গিয়ে রায় দিয়েছেন। বিশেষ করে পুলিশ মহানির্দেশক নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনকে অবৈধ ঘোষণা করে তিনি সরাসরি সরকারের রোষানলে পড়েন। যদিও সেই অভিশংসন প্রক্রিয়াটি শেষ পর্যন্ত প্রয়োজনীয় ২/৩ সমর্থনের অভাবে ব্যর্থ হয় এবং স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায়। ২০১৭ সালের জুন মাসে তিনি অবসর নেন। তার কার্যকালে তিনি অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার এবং নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন। অবসরের পরেও সুশীলা কার্কি বিভিন্ন সামাজিক ফোরামে দুর্নীতির বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা অব্যাহত রেখেছেন এবং তরুণ প্রজন্মের অর্থাৎ জেনজের বিভিন্ন সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। সম্প্রতি গত ১০ সেপ্টেম্বর তরুণ প্রজন্মের ৫,০০০-এরও বেশি প্রতিনিধি এক অনলাইন আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকেই বেছে নেয়। এমনও শোনা যাচ্ছে যে সেনাবাহিনীও শীঘ্রই তাকে এই পদের জন্য মনোনীত করতে পারে। তবে এই সম্ভাবনা নিয়ে একটি বিতর্কও তৈরি হয়েছে। সুশীলা কার্কির বয়স বর্তমানে ৭০ বছরের বেশি। সমালোচকদের মতে যদি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয় তাহলে ৩০ বছরের কম বয়সী তরুণদের যে বিপ্লবী পরিবর্তনের আকাঙ্ক্ষা তা হয়তো পুরোপুরি পূরণ হবে না। এই ডিসিশন তরুণ প্রজন্মের আন্দোলনের মূল উদ্দেশ্যকেও কি ব্যর্থ করে দেবে?